আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ঠান্ডা খুব পড়েছে, সেজন্য সবাই কম বেশি অসুস্থ। সবার জন্য অনেক দোয়া শুভকামনা। ঠান্ডা কাশির জন্য গলার অবস্থা একটু খারাপ, সেজন্য দুঃখিত। আজকে খুবই সাধারণ একটি রেসিপি, সবার পছন্দের রেসিপি, চিংড়ি মাছ ভুনা। সুস্বাদু মজার একটি রেসিপি, কোনো অনুষ্ঠান বা আমরা বাসায় সব সময় করে থাকি। 12 পিস চিংড়ি মাছ খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে সামান্য হলুদ, সামান্য মরিচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ভেজে তুলে নিব। চিংড়ি মাছ ভুনা করার জন্য অনেক রকমের রেসিপি রয়েছে। এই রেসিপিটি ঝাল ঝাল সবসময় আমরা বাসায় করে থাকি। চিংড়ি মাছ ভুনা করার জন্য অনেক বেশি মশলা দরকার হয় না। উল্টে পাল্টে এপিট ওপিট দুই পিঠই ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছের মাথায় কিন্তু তেল থাকে, সেই তেলটা কিন্তু খুবই মজা। আর চিংড়ি মাছ ভুনা করলে সেই তেলের জন্য বেশি স্বাদ বেড়ে যায়। শীতকালে টমেটো ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই মজা লাগে, সবার অনেক পছন্দ। চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। চিংড়ি মাছ ভাজার জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম। সেই তেলের মধ্যে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে আগে আদা বাটা লবণ দিয়ে দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব তাড়াতাড়ি পেঁয়াজ নরম হলে মশলা কষানোটা সুন্দর হয়। যে কোনো ভুনা করতে হলে মশলা কষানো, পেঁয়াজ নরম হয়ে গলে গেলে তবেই ভুনাটা খুব সুন্দর হয়। এখন দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি পরিমাণে মশলা লাগবে না। চিংড়ি মাছের মাথায় যে তেলটা থাকে লালচে, সেটা খুব সুন্দর কালার হয়। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে, মাছ মাংস ভুনা ততই মজা হবে। ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখে নিলাম, পেঁয়াজটা আরো নরম হবে। মশলা এবং পেঁয়াজ একসাথে মিশে যাবে। মশলা আলাদা, পেঁয়াজ আলাদা থাকলে কষানোটা সুন্দর হবে না। সেজন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম। ঢাকনা তুলে এখন আবার নেড়েচেড়ে দিচ্ছি। একেবারে মশলা আর পেঁয়াজ একসাথে মিশে গিয়েছে, সেজন্য কষানোটা সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব ভেজে তুলে রেখেছিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভাজাও খেতে কিন্তু খুবই মজা। চিংড়ি মাছ এমন একটি মাছ, কাটা থাকে না, সেজন্য খেতে খুবই সহজ, সবার খুবই পছন্দ। সামান্য একটু পানি দিব পরিমাণে, খুবই অল্প পরিমাণ পানি দিতে হবে। আর একটুখানি রান্না বাকি আছে, খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে ভুনা কষানোটা সুন্দর হবে না। একটুখানি পানি দিয়েছি। 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়ে একটুখানি মিশিয়ে নিব নেড়ে চেড়ে। শীতকালীন সময় চিংড়ি মাছ বা মাছ ভুনা, যে কোনো মাছ ভুনাতেই ধনিয়া পাতা টমেটো দিয়ে করলে খুবই মজা লাগে। শীতকালীন ধনিয়া পাতার আলাদা একটা গ্রান থাকে, টমেটোর মধ্যে আলাদা গ্রান থাকে। 7-8টি কাঁচামরিচ টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। টমেটোটা একটু নরম হবে, 2-3 মিনিট পরে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কেটে রেখেছি, 2-3 মিনিট পর ধনিয়া পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দিব। একটুখানি নেড়ে নিলাম। এখন কেটে রাখা ধনিয়া পাতাটা ওপর থেকে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে অবশ্যই কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সুন্দর একটা গ্রান আসবে, সেজন্য ঢাকনা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। ধনিয়া পাতা টমেটো দিয়ে এভাবে চিংড়ি মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঢাকনা খুলে নিলাম। খুব সুন্দর গ্রান টমেটো ধনিয়া পাতা দিয়ে খুব মজার সুস্বাদু চিংড়ি মাছ ভুনা তৈরি করে নিলাম। আপনারা কে কিভাবে রান্না করেন, কার কিভাবে পছন্দ অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। চিংড়ি মাছ ভুনা রেসিপিটি কেমন হয়েছিল, কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।